কিভাবে একজন নারী নিজেকে জান্নাতি নারী হিসাবে গড়ে তুলতে পারে, অর্থাৎ মুখ ঢেকে নামাজ পড়তে পারবে কিনা, স্ত্রী এবং স্বামী একসাথে ফরজ, সুন্নত বা নফল নামাজ একত্রে জামাতে পড়া যাবে কিনা, গেলে কিভাবে, সূরা কাফ শুক্রবার বৃহস্পতিবার কোন সময় পাঠ করবে, ইস্তেখারা কিভাবে করতে হয়। আমি বড় গুনাহগার, মনে করেন পৃথিবীতে আমার মতো গুনাহগার কেউ নেই, আল্লাহ আমার তওবা কবুল করবেন কিনা। সূরা কাফ শুক্রবার বৃহস্পতিবার কোন সময় পাঠ করব? সূরা কাফ আপনি বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে, মাগরিবের পর থেকে আপনি একেবারে শুক্রবার সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত পড়তে পারবেন। যদিও অনেকে বলেছেন জুমার আগে আগে পড়তে হবে, তার কোনো প্রমাণ নাই। মূলত মাগরিবের বৃহস্পতিবার মাগরিবের পর থেকে নিয়ে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত আপনি সূরা কাফ পড়তে পারবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এটা কি আমাদের নূর হবে আপনার জন্য, যদি হাদিসের সনদ নিয়ে অনেকেই আপত্তি। তারপরে অর্থাৎ মুখ ঢেকে নামাজ পড়তে পারবে কিনা। মহিলারা মসজিদে যদি নামাজ পড়তে গেলে অনেকে বলে যে মুখ না খুললে নামাজ হবে না। না, মুখ না খুললে নামাজ হবে না এমন কোনো কথা নাই। বরং মেয়েরা যদি এমন কোনো জায়গায় সালাত আদায় করেন যেখানে অন্য পুরুষরা আছে, বিকল্প কোনো রাস্তা নাই, তাহলে সেক্ষেত্রে মুখকে পরিপূর্ণ না ঢেকে হলেও যথাসম্ভব তার চেহারা যাতে দেখা না যায় সেভাবে মাথার উপরে ওড়নাকে টেনে দিয়ে তিনি সালাত আদায় করবেন, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। মহিলারা মাথা মাসাহ করার সময় চুল খোলা রাখবে নাকি বেঁধে রাখবে? চুল স্বাভাবিক অবস্থাতেই থাকবে। আপনার মাথা মাসা করার সময় চুল খুলে পুরা চুলের উপরে মানে মাসা করতে হবে বিষয়টা এরকম না। মাথার উপর অংশটা মাসে করলেই চলবে, অতিরিক্ত অংশ যদি বাধাও থাকে তার উপর দিয়ে মাসে করে ফেলবে, যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বিয়ের সময় মোহর দেওয়া হয়েছিল 2 লাখ টাকা, কিন্তু এই টাকা যে পরিশোধ করতে হবে তা আমি ভালোভাবে জানতাম না। এখন আমি টাকাগুলো পরিশোধ করতে চাই, যদিও এটা আমার জন্য কষ্টকর। আমি বিয়ের পর আমার স্ত্রীকে স্বর্ণ দিয়েছি, এখন যদি এই স্বর্ণগুলো দাম ধরে এবং 2 লাখ টাকা হতে যত বাকি থাকে তা দিয়ে মহারণা পরিশোধ করি, তাহলে কি আমার মোহর আদায় হবে? আর আমার স্ত্রী মহারণার টাকাগুলো নিতে একদম নারাজ। ভাই মধু হাসান, আপনার স্ত্রী টাকা নিতে নারাজ, তো আপনি বেঁচেই গেছেন। আপনার তো রাস্তা আলহামদুলিল্লাহ সহজ হয়েই গেল যে আপনার স্ত্রী নিজে নিতেই চাচ্ছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, স্ত্রী যদি তোমাদেরকে মহারণা কিছু ছাড় দেয় ফাকুলুহু হানিআম মারিআ, তাহলে তোমরা সেটা খেতে পারো, ভোগ করতে পারো। আপনার স্ত্রীকে যেই স্বর্ণগুলো আপনি দিয়েছেন, উচিত ছিল তখনই এটাকে মহারণার বাবদ দেওয়া, তাহলে আপনি মুক্ত হয়ে যেতে পারতেন। কিন্তু যদি মহারণা বাবদ না দিয়ে থাকেন, এমনি তাকে দিয়ে থাকেন, এখন আপনি বলতেছেন আমি মহারণা হিসাবে এটাকে চেঞ্জ করব, তাহলে সেক্ষেত্রে আপনি হাদিয়াটাকে ফেরত নিয়ে আবার মহারণা হিসাবে দিতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের হাদিস, আল আইদু ফি হিবাতিহি কাল কালবি ইয়াউদু ফি কাইহি, কেউ কাউকে কিছু দান করে সেটা ফেরত নেওয়া, এটা হলো ওই কুকুরের মধ্যে যে কুকুর বমি করে আবার খায়। তার মানে জিনিসটা অত্যন্ত জঘন্য এবং অপছন্দনীয় হিসেবে দেখেছেন। আপনি স্ত্রীকে দিয়ে দিয়েছেন, ওটা হাদিয়া হয়ে গেছে, শেষ। এখন আপনি আবার ওটাকে মহারণের নিয়ত করা মানে হলো তাকে ফেরত নিয়ে তার কাছ থেকে আবার নতুন করে আরেকটা নিয়ত করা, যেটা অসুন্দর হবে। এখন আপনার সাধ্যে যেটুকু আছে সেটুকু দেন। এরপর স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট চিত্তে মনের গভীর থেকে সত্যিই তিনি মাফ করে দেন, তাহলে ইনশাল্লাহ আপনি মুক্ত হয়ে যাবেন। আর চাইলে আপনি মহারণাকে ফেরত নিয়ে, যেহেতু স্বর্ণকে আপনি ফেরত নিয়ে আপনি মহারণা হিসাবে এখন দিতে পারেন, যদিও কাজটা অনুচিত হবে, কিন্তু আপনার মহারণা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ওই টাকা যদি স্ত্রী মাফ করে দেন, আপনার মুক্ত হয়ে গেল। না হলে আপনি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করলেন যতটুকু সম্ভব ততটুকু। কিভাবে একজন নারী নিজেকে জান্নাতি নারী হিসাবে গড়ে তুলতে পারে বললেই, একজন নারী নিজেকে জান্নাতি হিসাবে গড়ে তোলার জন্য মৌলিকভাবে 4-5টি কাজের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার ভিতরে একটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা, এই কয়েকটা কাজ যখন কোনো মহিলা করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আপনার রোজা পালন করবে, স্বামীর আনুগত্য করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, অর্থাৎ অশ্লীল কোনো কিছু করবে না, যে পর্দা প্রশাদের ভিতরে থাকবে, সেই জান্নাতের 8টা দরজা যে কোনোটাতে প্রবেশ করতে পারবে। তার মানে মেয়েদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ। এই বিষয়গুলোকে শুধু মাথা রাখতে হবে, সঠিকভাবে এবং সুন্দরভাবে করার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমি বড় গুনাহগার, মনে করেন পৃথিবীতে আমার মতো গুনাহগার কেউ নেই, আল্লাহ আমার তওবা কবুল করবেন কিনা। আবু সুফিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রসঙ্গে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ওয়া তুবু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা তওবা করো, হে লোক সকল তোমরা তওবা করো আল্লাহর কাছে, অতুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তোমরা তওবা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। যে ভাই আমার এমন কোনো অপরাধ নেই যে অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। এমনকি আল্লাহর সঙ্গে শিরিক করা সবচেয়ে বড় অপরাধ আল্লাহর জমিনে, সেটাও যদি করে কেউ মাফ চায়, মাফ হয়ে যাবে। হ্যাঁ, কোনো মানুষের হক নষ্ট করেছেন, সেটা মানুষের কাছ থেকে আপনাকে মাফ নিতে হবে, তার হক পরিশোধ করতে হবে। আর এছাড়া স্বাভাবিক অবস্থায় যেই কোনো অপরাধ আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটা ক্ষমার যোগ্য। ক্ষমার অযোগ্য অপরাধ কিছুই আল্লাহর জমিনে নাই, বিধায় নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই ক্ষমা করবেন। আমরা দোয়া করি আপনার জন্য, আল্লাহ তাআলা যেন আপনার সমস্ত ভুল ত্রুটি মাফ করেন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা মাফ করেন। মনে রাখবেন, আমাদের ভুলের যে পাওয়ার
তার চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার পাওয়ার অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা। সিজদায়ে সুবহান রাব্বিয়াল আ'লা এরপর আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি পড়া যাবে কিনা? সুবহান রাব্বিয়াল আ'লা বলার পরে এটা পড়ার জিনিস না। এই দোয়াটা তো দুই সিজদার মধ্যবর্তী জায়গায় বলার জিনিস। আপনি যদি সিজদা বলেন গুনাহ হবে না, কারণ সিজদাতে দোয়া করার কথা বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকরাউ মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু মিনাদ দুআ, অর্থাৎ বান্দা সিজদা আল্লাহ তাআলা সবচেয়ে নিকটবর্তী থাকে, অতএব তোমরা সেখানে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো। আপনি দোয়া করতে পারেন, তবে এইটা দোয়াটা সিজদা করাটা সুন্নাত হবে না, উত্তম হবে না। উত্তম হবে দুই সিজদার মাঝখানে পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সিজদা পড়েন নাই, দুই সিজদার মাঝখানে পড়েছেন। ইস্তিখারা কিভাবে করতে হয়? ভাই জাফরুল্লাহ জসিম, ইস্তিখারা করার সুন্নাহ পদ্ধতি সম্পর্কে একজন সাহাবী বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইস্তিখারা শিক্ষা দিতেন যেভাবে সালাত নাম কোরআনের একটা সূরা শেখানো হয়, ঠিক তেভাবে ধরে ধরে তিনি ইস্তিখারা সালাত শিক্ষা দিয়েছেন। কিভাবে শিক্ষা দিয়েছেন সে প্রসঙ্গে সাহাবী বলেছেন যে তিনি আমাদেরকে ইস্তিখারা সালাত শিক্ষা দিয়েছেন এভাবে যে যখন কোনো বিষয় আমরা সিদ্ধান্ত নিতে যাব এবং দুনিয়াবী বিষয়ে সিদ্ধান্তহীনতা আমরা ভুগবো, আমরা দুই রাকাত সালাত আদায় করব, এরপরে পড়বো আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদির ওয়া তা'লামু ওয়া লা আ'লাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর খায়রুল লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফায়াসসিরহু লি ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর শাররুল লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফনি আনহু ওয়াসরিফহু আন্নি ওয়াকদুর লি আল খায়র হাইযু কান সুম্মা রদিনি বি। এই দোয়াটি পড়বে দুই রাকাত সালাতের পরে, অর্থ বুঝে পড়ার চেষ্টা করবে। হাজাল আমর যখন পড়বে তখন যেই কাজের জন্য ইস্তেখারা করতে চাচ্ছে ওই কাজের কথা মনে আনবে, বাস। এটা হলো ইস্তেখারার সুন্নাহ পদ্ধতি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। স্ত্রী এবং স্বামী একসাথে ফরজ, সুন্নাত বা নফল নামাজ একত্রে জামাতে পড়া যাবে কিনা, গেলে কিভাবে? পারবেন। স্বামী বা পুরুষ সামনে থাকবেন আর পিছনে স্ত্রী থাকবেন। মেয়েরা যে কাতারে থাকবেন সে কাতারে বালেগ কোনো ছেলেরা থাকবেন না। ছেলেদের কাতার আলাদা হবে, মেয়েদের কাতার আলাদা হবে। এভাবে করলে করতে পারেন, অসুবিধা নেই।